ওরে অনেকটা সময়ের পরে বেশ কিছু সময়টা ধরে যাকে গড়ে তোলা যায় তার সৌন্দর্যতা উপলব্ধি করা যায়। সেটি আমাদের সবার প্রিয়, সবার মনের মতো গাছ, যা আমরা বনসাই গড়ে তুলি। কতটা সময় ধরে গড়ে তুলতে হয় সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, আমি কমল। তো আজকে আপনাদের বেশ কিছুটা সময় ধরে বলার চেষ্টা করব যা সুন্দর করে গড়ে তুলতে পারবেন বনসাই। বেশিরভাগটাই দেখাবো কিন্তু আজকে বনসাই গাছ। টেঙ্গুলার ফাইকাসের গাছ ছিল আগেরটি। তো এই গাছটি রসুনলতা, যেটিকে গার্লিক ভাইন নামে চেনেন। অনেক পুরানো দিনের কথা, অনেক পুরানো জিনিসকে মনে করিয়ে দেয় বনসাই। তো সেই সম্বন্ধেই আজকে আপনাদেরকে বলবো। প্রথমত আমরা এই ধরনের ফুল গাছগুলি করি, সারাটা বছর ধরে করি। গাছটির নাম জাট্রোফা ফ্লাওয়ার প্ল্যান্ট। সুন্দর গড়ে তোলা যায় এই গন্ধরাজ ফুলের গাছটি। ভারী সুন্দর দেখতে, পাতাগুলি ভেরাই কাটা, দারুণ সুন্দর একটি ভালো ভ্যারাইটি, যেগুলো আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি, যে 12টা মাসের ফুল যেন আমাদের হয়। তো এই ফাইকাস গাছটি দেখতেই পাচ্ছেন, বল শেপের পাতাগুলি হয়, একেবারেই অ্যাপেল ফাইকাস। দারুণ ভালো একটি গাছ। তো এই সম্বন্ধে আজকে আপনাদেরকে একটু তুলে ধরব। অবশ্যই আমরা এই ধরনের ফুল গাছগুলি করি। বাড়িতে ইউফরবিয়াম মিলির গাছ থাকে, যেগুলো খুব সহজেই হয়। তো আমরা এই সম্বন্ধে তো জেনেছি, অনেক ভিডিও দেখেছি। তো আরও বেশ কিছু জানানোর চেষ্টা করব। যেমনই এই গাছটির নাম অ্যারেলিয়া, ভালো বল শেপের গাছ, বনসাই নয়। গন্ধরাজ ফুলের গাছের দেখুন, পাতাটি হলুদ, ফুলের রঙটি সাদা, সুগন্ধি ফুল একটি। তো এইভাবেই আস্তে আস্তে জেনে নেব। যেমন এই ফাইকাসের গাছটি দেখুন, এটিকে ম্যাঙ্গো ফাইকাস বলা হয়। ভালো বনসাই গাছ কিন্তু করা যায়। তো আমরা একের পর এক ঠিক জেনে নেব কোন গাছে কেমন বনসাই করা যায়। তো কোন গাছে কেমন বনসাই করা যায় সে নিয়ে তো জানবো। যেমন ক্যালিওন্ডা পিসিসিও, গাছটির নাম পাউডার পাপ ফ্লাওয়ার। তো এই গাছগুলো আমরা বনসাই করতে পারি, খুব সুন্দর বনসাই করতে পারি এই অ্যাডেনিয়াম গাছকে বনসাই করতে। তো বেশ কয়েকটি গাছের নাম আমরা জানি, বট, পাকুড়, অশ্বত্থ, অ্যাডেনিয়াম, বোগেনভেলিয়া, এই সমস্ত গাছগুলো দিয়ে আমরা বনসাই করি, এটা জানি। তো অনেক ভালো ভালো গাছ আছে যাদেরকে দিয়ে বনসাই করা যায়। যেমন ভেরাইকাটা শ্যাওড়া, তো এই শ্যাওড়া প্রজাতির গাছকে দিয়ে কিন্তু আমরা দারুণ ভালো বনসাই করতে পারি। বনসাই করতে গেলেই প্রথমত আমরা একটু তার নিয়ে রেডি হয়ে যাই, যে প্রথম থেকেই গাছের তার দিয়ে বাঁকিয়ে বেঁধে নেব। আবার অনেকেই চিন্তা করি ছোট একটা পাতলা টবের মধ্যে গাছটা রোপণ করে দেব। ফাইনালি কয়েকদিন চলে গেল, 2-4 বছর চলে গেল, ভালো একটা বনসাই হয়ে গেল। এভাবে কিন্তু বনসাই করা যায় না। তো বনসাই যদি ভালো করতে হয় তাহলে কিন্তু প্রথমত গাছকে মাটিতে রোপণ করুন, বা বড় টবের মধ্যে গাছটি রোপণ করুন। গাছটি বেশ পূর্ণাঙ্গ হবে, তারপরে কিন্তু সেই গাছটি আপনি তুলে নেবেন আপনার পাত্রে, যেরকম পাত্রে আপনি গাছটি বনসাই করতে চেয়েছেন। তো আমরা এই ধরনের গাছগুলিকে, বড় বড় গাছকে কিন্তু তুলে নেব। তুলে নিয়ে তাকে কিন্তু সুন্দর করে কাটিং করে নেব। কাটিং করে নিলেই তার পূর্ণাঙ্গ রূপটি আমরা কিন্তু ফিরে পাব। বনসাইয়ের মূল কারণ কিন্তু এটাই। প্রথমত আমরা একটা ছোট ছোট পাতলা টবে বনসাই প্ল্যান্টের গাছগুলি রোপণ করি, তারপরে ভাবি আমাদের বনসাই গাছটা বেড়েই উঠছে না, অনেকটা সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের বনসাই হচ্ছেই না। তাহলে আমি কিন্তু প্রথমত এটা করব না, আমি এটা করব যে প্রথমত গাছটিকে একটি বড় পাত্রে লাগাবো। গাছটি বেশ সুন্দর হবে, তারপরে আমি তার চিন্তা নেব আমি বনসাই করব। বনসাই করার চিন্তাটাই তো বাড়িয়ে তোলা। তো আমি প্রথমত বাড়িয়ে তুলব গাছটিকে খুব সুন্দর করে একটি টবের মধ্যে রোপণ করব। তো টবের মধ্যে রোপণ করব, সাধারণভাবেই কিন্তু গাছটি রোপণ করব। তো প্লেন মাটিতেই গাছ রোপণ করতে পারি। তো গাছটি বড় সড়ো হয়ে গেল, সুন্দর হয়ে উঠল,
তারপরে সেই গাছটিকে আমি সুন্দর করে কাটিং করে আমি আমার মতো কিন্তু করে নেব। করে নেওয়ার পর ওই গাছটিকে আমি কিন্তু আবার ওই টবেই রোপণ করব। যখন গাছটি ওই টবেই রোপণ করব, তার সাইডের শেকড়গুলো সোজাকে সোজা করে কেটে আবার বসিয়ে দেব। তো বনসাই করতে গেলে এটা কিন্তু একটি প্রধান দিক, এটি আপনাকে খুঁজে নিতে হবে। গাছটির নাম তারামণি জুঁই। ফার্স্ট ক্লাস বনসাই করা যায় বা অন্যান্য ডিজাইনও আপনি করে তুলতে পারেন। তাহলে প্রথমত বনসাই গাছ করতে গেলে আমি কিন্তু একটি বড় টবে গাছটি রোপণ করব। বেশ কিছুদিন যাবে, গাছের সুন্দর রূপ ফিরে আসবে, তারপর কিন্তু গাছটি আমি টবটি খুলে নেব। নেওয়ার পর সোজাকে সোজা শেকড় কাটবো, আবার ওই গাছে কিন্তু টবেই আমি বসিয়ে দেব। 100 বার কাটিং আর 100 বার শিফটিং আদি বনসাই। যতবার গাছকে কাটতে পারবেন এবং বারে বারে তার শেকড়টি কেটে আবার ওই টবেই রোপণ করবেন, 1 নম্বর বনসাই তবেই কিন্তু আপনি গড়ে তুলতে পারবেন। তো ফাইকাসের বিভিন্ন প্রজাতির গাছ আমরা দেখেছি। এই ফাইকাসটি কিন্তু দারুণ সুন্দর মিনি বটের মতো ঝুরি নাবে। বেশ ভালো লাগা গাছগুলি আমরা জেনে নেব। তো আমাদের পছন্দের কয়েকটি গাছ নয়, বহু প্রজাতির গাছ রয়েছে যারা কিন্তু বনসাই করতে পারেন। এমন ধরনের ছোট ছোট গাছ, যেমন আমার হাতে এই গাছটি যে দেখছেন, এই গাছটি একেবারে ছোট গাছ দেখতেই পাচ্ছেন। এরকম ছোট গাছ নিয়ে কিন্তু প্রথমত রোপণ করে বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর সেই টবটিকে খুলে নেব। খুলে নেওয়ার পর সাইড থেকে তার সোজাকে সোজা শিকড় কাটবো, কেটে আবার ওই টবেই কিন্তু আমি রোপণ করব। আপনি আপনার মতো যতটা উচ্চতা রাখতে চেয়েছেন সেই লেভেলেই কিন্তু কেটে যাবেন বারে বারে। তাহলে জানবেন ওইখানে যত কাটবেন গাছটি কিন্তু তার কাণ্ডটি তত মোটা হতে থাকবে এবং তার কিন্তু সৌন্দর্যতা আস্তে আস্তে ফিরে পাবেন। আপনি কিভাবে গাছ সুন্দর হয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। এই গাছটি একটি চেরি ফল, বনসাই চেরি। তো আমরা এই ধরনের গাছগুলি কিন্তু, তাহলে আমি কি বুঝলাম, একটি গাছ রোপণ করলাম, গাছ বেড়ে উঠেছে, আবার তাকে কিন্তু কাটিং করে দিয়েছি। এই যে মিনি বটের গাছটি দেখতে পাচ্ছেন, মিনি বট আইজুলেন ফাইকাস নামে পরিচিত। তো এই গাছটিকে আমি প্রথমত একটি সুন্দর টবে রোপণ করব। দেখুন টবে সুন্দর রোপণ করেছি, গাছ বৃদ্ধি হয়েছে, বেশ সুন্দর ঝাঁকড় ঝোঁকড় হয়েছে, গাছ বৃদ্ধি হয়েছে ভালো। আমি গাছটাকে আবার কেটে আমার মতো করে নেব, নিয়ে আবার ওই টবেই কিন্তু রোপণ করব। গাছটির নাম জিড প্ল্যান্ট। তো গাছটি রোপণ করার পর বেশ আবার সুন্দর হয়ে উঠবে। এই রকম যখন যদি আমি বারে বারে করতে থাকি, গাছ কিন্তু তার নিজের রূপেই বনসাই তৈরি হয়ে যাবে। তো বনসাই তৈরি করতে গিয়ে আমরা অনেকেই ভেবে নিই, প্রথমত গাছটিকে একটি টবে রোপণ করলাম, একেবারে পাতলা টবে দেওয়ার পরে, সেই পাতলা টবে দেওয়ার পরে আমরা কি করি, তার প্রথম থেকেই তার দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে তাকে বেশ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। তাহলে গাছের কাণ্ডটা মোটা হচ্ছে না, অনেক সময় লেগে যাচ্ছে। তাহলে আপনি তার সৌন্দর্যতা ঠিক বুঝেই উঠতে পারছেন না, নিজেকে দোষ দিচ্ছেন। একটা বনসাই করতে গেলে বোধহয় বহু বছর সময় নেয়। বহু বছরটা আপনার খুব কাছের সময় হয়ে যাবে যদি আপনি প্রথমত একটি বড় টবে গাছটি রোপণ করেন। তার বড় টবে যদি আপনি গাছটি রোপণ করেন, গাছ নিজের মতো করে প্রথমত বৃদ্ধি করবে, তারপর আপনি গাছ কাটিং করে আবার ওই টবেই বসাবেন। দেখবেন অনেকটা সময় আপনার কাছে এসে যাবে, অনেকটা সময় অনেক কম সময়ের মধ্যেই আপনি করতে পারবেন। তাহলে প্রথমত আমি বড় টবে রোপণ করেছি। প্রথমত গাছটি বড় টবে রোপণ করার পর গাছ ভালো রকম বৃদ্ধি হয়েছে, আমি টব দিকে খুলে নিয়েছি, আবার ওই টবেই কিন্তু রোপণ করেছি। এটা আপনি কতটা সময় ধরে করতে পারবেন, ধরে নিন আপনি 1 বছর, 6 মাস, 2 মাস, আপনার যত তাড়াতাড়ি গাছ বৃদ্ধি করে নিতে পারবে, আবার ওই টব থেকে খুলে নিয়ে আবার ওই টবেই রোপণ করবেন। তাহলে আমি যদি এভাবে করি, বিভিন্ন প্রজাতির গাছকে বনসাই করতে পারি। যেমন এই গাছটির নাম তো দেখতেই পাচ্ছেন, চাইনিজ গোয়াভা, মিনি পেয়ারা যেটা আমরা বলছি, ব্ল্যাক পেয়ারার মিনি। তো এই প্রজাতির গাছগুলি কিন্তু আপনারা ভালো বনসাই গড়ে তুলতে পারবেন।
কিছু কিছু গাছ রয়েছে, যেমন এই পাতার এই গাছটি। তো এই গাছটির নাম কিন্তু আমরা পাতার গাছ নামেই চিনে বসে আছি, যে এই গাছটি বোধহয় সিজিয়াম, অবশ্যই সিজিয়াম। তো সিজিয়াম গাছের শুধু পাতায় দেখেছি, এটা কিন্তু না। সিজিয়াম গাছের 2 বছর চলে গেলেই দেখবেন গাছ ভর্তি সাদা ফুল হচ্ছে। তো এই গাছকে নিয়ে আমি এমনিই যদি টবে রোপণ করি, গাছটা একটু কাটিং করি, তাহলে দেখবেন একেবারে মন্দিরের মতো হয়ে যাবে। আপনি গোল করে বল শেপের কাটতে পারেন। তো এই সমস্ত গাছকে যদি আপনি ভালো করে গড়ে তুলতে চান, তাহলে একে অবশ্যই কাটিং করতে হবে। কাটিং না করলে এই সমস্ত গাছগুলি কিন্তু সুন্দর কখনোই হয় না। প্রথম থেকে যদি প্রথমটাই জেনে নিই, তাহলে সকল ধরনের গাছকে সঠিক করাটা সম্ভব। বেঞ্জেলিয়া ফাইকাস, তো দেখুন কত সহজেই গাছকে আপনি সুন্দর করতে পারবেন। প্রথমত গাছকে আমরা সুন্দর করতে গেলে তার একেবারে শেষটা ভেবে নিই। মুশকিল তো এটাই, প্রথমত গাছ রোপণ করতে গেলে প্রথম ধাপটা আপনাকে ঠিক পার করতেই হবে। তাহলে আপনি গাছকে গাছের মতো বাড়তে দিলেন, ভালো তো, গাছ প্রথমত বেড়ে গেল, সুন্দর হলো, গাছ তার সঠিক গঠনটা তৈরি করতে পারলো। ধরে নিন আপনি গাছটি রোপণ করেছিলেন একটি বনসাই করার জন্য তেঁতুল গাছের চারা, বা আপনি রোপণ করেছিলেন একটি বট গাছের চারা। তাহলে আপনি এই সমস্ত গাছকে, বা শ্যাওড়া গাছের চারা, এই ধরনের গাছকে যখন আপনি টবে রোপণ করলেন, করার পর তাকে বাড়তেই দিলেন না, প্রথম থেকেই আপনি দিলেন তার কাটিং করে, প্রথম থেকেই তাকে দিলেন তার দিয়ে বাঁকিয়ে, তাহলে গাছটা আর বেড়ে ওঠার সুযোগই পেল না। ধরুন বোগেনভেলিয়ার গাছের যদি আপনি ভালো বনসাই করতে চান, তাহলে কিন্তু একটি টবে আপনি রোপণ করলেন, এই গাছটিকে কিন্তু মাটিতে রোপণ করবেন না, কারণ এই গাছটি মাটিতে রোপণ করলে একে তুলে কিন্তু বাঁচাতে সবাই পারে না। অর্থাৎ বোগেনভেলিয়ার ভালো বনসাই করতে গেলে আপনি কিন্তু অবশ্যই টবে করবেন, এবং একটু বালির পরিমাণটা বেশি দেবেন, দেখবেন নিজের থেকেই ভালো বনসাই করা যায় এবং খুব সহজেই হয়। যেমন এই তারামণি জেসমিন, মানে তারামণি জুঁইয়ের এই গাছটিকে আমি প্রথমত মাটিতেই যদি রোপণ করি, বা একটি বড় টবে রোপণ করি, তাহলে কিন্তু এর গাছের কাণ্ড অটোমেটিকই বেশ মোটা হয়ে যাচ্ছে, দেখুন। তো এই গাছকেই যদি আমি আবার এই সুন্দর করে গাছটি গড়ে তুলে ফেলবো, তোলার পরে কেটে আবার ওই টবে বসাই, তাহলে কিন্তু সেই গাছটি নিজের থেকেই সুন্দর হতে থাকবে। তো বনসাই আকৃতি আপনার মতো আপনি অবশ্যই করবেন। প্রথমত গাছকে বাড়ার সুযোগটা দিন, গাছের কাণ্ডটিকে মোটা হওয়ার সুযোগটা দিন। তাহলে প্রথম থেকেই যদি আপনি এরকম একটি গাছ রোপণ করার পরে কটি তার ডাল শাখা বেরিয়েছে, তাকেই আপনি বাঁকানো শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি এই গাছটিকে একেবারেই সুন্দর করে তুলতে পারবেন না। তাহলে গাছ চেষ্টা করেও বাড়তে পারবে না, কারণ আপনি প্রথম থেকেই একটি পাতলা টবে বসিয়ে দিয়েছেন, তাহলে সে গাছটিকে সুন্দর করে তুলবেন কি করে? যখনই গাছকে আপনি একটু বড় টবে দিলেন, গাছ তার সৌন্দর্যতা অটোমেটিকই নিজের থেকেই হতে থাকবে। তাহলে আপনি ওই যখন গাছ সুন্দর হয়ে যাচ্ছে, তার সুন্দর রূপ ফিরে আসছে, পুনরায় কিন্তু আবার ওই টবেই রোপণ করতে পারেন। এভাবে প্রথমত গাছগুলিকে গাছের মতো গড়ে তুলে নিতে হবে এবং কাটিং করতে হবে। তারপর কিন্তু ফাইনালি যখন আপনি প্রেজেন্ট করবেন, তখন কিন্তু একটি পাতলা টবে বসিয়ে আপনি প্রেজেন্ট করলেন। ঠিক অনেকেই ভুল করেন, প্রথম থেকেই একটি পাতলা টবের উপরে বনসাই গাছ রোপণ করেন, এটি কিন্তু করবেন না। যদি আপনি প্রথম থেকেই বনসাই টবে, মানে পাতলা টবের মধ্যে 3 ইঞ্চি পাতলা টবের মধ্যে বনসাই গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু পারফেক্ট গাছটাই গড়ে তুলতে পারবেন না। তো বনসাইয়ের রূপটা গাছ ফিরে পাবে কি করে? যে কোনো ধরনের গাছকে কিন্তু আপনি বনসাই করতে পারেন। তো আমরা শুধু বনসাই প্রজাতির কয়েকটি গাছ কেন, যে কোনো গাছকে গড়ে তুলতে পারি, বনসাইয়ের রূপটা তুলে ধরতে পারি। সবথেকে সুন্দর রূপ কিন্তু বনসাইয়েরই। যেমন এই গাছটির নাম ব্লু বাও। তো এই গাছটিকে যদি আপনি কাটিং করে নিজের মতো করে গড়ে তোলেন, কি অসাধারণ লাগবে সেটা নিশ্চয়ই গাছটি দেখে বুঝতে পারছেন।
প্রথমত গাছটিকে দেখে মনে হয় যে কি ছোট ছোট পাতা কেমন হবে, অসংখ্য ব্লু কালারের ফুল হবে তো অসাধারণ লাগবে। এই গাছটি যেমন হিমালয়া অসাধারণ দেখতে হয় যদি কাটিং করেই রাখেন। তো আমরা এই গাছগুলোকে ফুল গাছ হিসাবে দেখি, কিন্তু এই গাছ থেকেই কিন্তু আপনি ভালো বনসাই গড়ে তুলতে পারবেন। ঠিক প্রথম ধাপটাই ছোট ছোট গাছ নিয়ে গিয়ে রোপণ করা যাক। গাছ বেড়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক। গাছকে গাছের মতো দেখতে হবে। নিজের মতো করলেন, কিন্তু গাছ কি চেয়েছে সেটা একটু বুঝলেন না। গাছের মতো গাছকে বাড়তে দিন, সুযোগ দিন গাছকে বেড়ে ওঠার। তাহলে তো আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। তো যখনই আমরা কোনো গাছ রোপণ করেছি, অনেকটা দিন চলে গেছে, বাড়িতে এমন বহু গাছই আছে যে টবটিকে কিন্তু আমরা আর পুনরায় টব থেকে খুলে নিয়ে ওই টবে আর রোপণ করছি না। যখনই আমরা দেখেছি যে অনেকেই গাছে রোপণ করলেন একটি টবে, গাছটি অনেক দিন আপনাকে আনন্দ দিল, অনেক ফুল হলো, গাছের বৃদ্ধি হলো, তাহলে গাছের থেকে আপনি কিছু নিলেন, গাছকে কিছুই দিলেন না। ফলে কি হচ্ছে, আপনার গাছ বেড়ে ওঠার পরেও আস্তে আস্তে গাছটির অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের গাছকে রোপণ করার পর সেই টব থেকে চেঞ্জ করার একটা সময় আছে, সেই সময়টা একটু বুঝে নিতে হবে। ধরুন 1-2 বছর আপনি টবটি রোপণ করার পরে আর চেঞ্জ করলেন না, আপনার টবের চারিধারে শেকড়টা পরের পর রিং হতেই আছে। তারপরে আপনি সেই শেকড়টিকে যদি কাটিং করে আবার ওই টবে না রোপণ করেন, তাহলে কিন্তু আপনার গাছ কখনোই শৌখিন হবে না। প্রথমত আমরা যখনই যে কোনো ফুলের গাছ রোপণ করি, তো নিয়ে গিয়েই রোপণ করি খুব সুন্দরভাবে। অনেক দিন হয়ে গেছে, অনেক ফুল হয়েছে, ফুল হওয়ার পর বাকি কাজটাও কিন্তু আমাদেরকে করতে হবে। প্রথমত ছোট ছোট গাছ নেব, সুন্দর করে গাছটি রোপণ করব। অনেক দিন ধরে আপনাকে ফুল দিচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে, তো টবটি কিন্তু বড় হতে চেয়েছে। আপনি ধরুন ওই টবটি বড় না করে একই টবের মধ্যে গাছটি রোপণ করবেন। তাহলে ধরুন আপনার 10 ইঞ্চি টবের মধ্যে একটি গাছ রয়েছে, তাতে অনেক দিন ধরে ফুল হচ্ছে, গাছটি বেশ স্বাস্থ্যবান হয়েছে। তো তারপরে আপনি সেই টবে দেখছেন যে আমার খুব ভালো গাছ হয়েছে। ভালো তো, যখন আপনার গাছ খুব ভালো হয়েছে, তো ভালো হওয়ার পর সেই ভালোটা আপনি দেখতেই আছেন। গাছ কি চেয়েছে সেটা একটু বুঝে নিতে হবে। তো যখন আপনার অনেক গাছের বৃদ্ধি হয়েছে, অনেক ভালো ফুল হয়েছে, তারপরেই কিন্তু গাছটির খারাপ দিকটি গাছ নিজেই বুঝে নিতে পারবে। কারণ গাছের দিকটা যদি আপনি না বোঝেন, গাছ কিন্তু তার খারাপের দিকটাই বুঝে নেবে। তাহলে আমাদের 1 থেকে 2 বছর টবের মধ্যে রোপণ করেছি, অনেক দিন ধরে আনন্দ দিয়েছে, টব থেকে খুলে নেব, টবের সাইডে শেকড়গুলো কাটবো, আবার ওই একই টবে কিন্তু গাছটি রোপণ করব। দেখবেন গাছ আপনার আনন্দ থেকে আপনাকে কখনোই বঞ্চিত করবে না। সেই জন্য আমরা যখনই গাছ কোনো রোপণ করছি, তো ছোট ছোট গাছ নিয়েই রোপণ করছি। এটি থাইল্যান্ডের মিনি গন্ধরাজের ফুলের গাছ। তো এই গাছটি খুব সুন্দর দেখতে হয়, একেবারে বল শেপের গাছ হয়। তো এই সমস্ত গাছকে আমরা রোপণ করেছি, আমাদের অনেক ফুল হয়েছে, ভালো তো। যখনই আমরা গাছ রোপণ করেছি, গাছের সম্বন্ধে জেনেছি, পরিমাণ মতো খাদ্য দিয়েছি, কিছুদিন পরে দেখা গেছে গাছটি রোপণ করার পর আপনি গাছে জল দিচ্ছেন, মশলা দিচ্ছেন, গাছ আর আপনার বেড়ে উঠছে না, কেমন খারত্ব ভাব হয়ে যাচ্ছে। সেই জন্য তখনই আপনাকে বুঝে নিতে হবে যে গাছটি কিন্তু টব থেকে খুলে নিয়ে সাইডের শেকড়গুলো কেটে আবার আপনি বসাবেন। এইটুকু বুঝে নিতে পারলেই গাছ কিন্তু আপনাকে সারাটা জীবন আনন্দ দিয়ে যাবে। গাছের জন্যই আমরা, আমাদের জন্যই গাছ। তো গাছের নিয়ে অনেক বললাম, আপনারাও এমনই করেন, তবু তুলে ধরার একটু চেষ্টা করলাম। যদি এই ধরনের
বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিতে পারেন, তাহলে খুব সুন্দর গাছ গড়ে তোলা প্রত্যেকেরই কিন্তু আমাদের সম্ভব। আমরা অনেকেই সেই ভুলগুলো করে ফেলি যে গাছের প্রথম ধাপটাকেই কিন্তু ভুলে যাই। গাছ সুন্দর সুন্দর দেখালাম, গাছ ভালো লাগলো, দেখলেন, তারপর আপনি করার চেষ্টা করলেন, করতে পারলেন না, এমনটা করে লাভটাই বা কী রয়েছে? গাছকে আমরা রোপণ করেছি, গাছের মতো গাছকে বাড়তে দিয়েছি, কিন্তু গাছের পরবর্তী দিকগুলো কিন্তু জেনে নিতে হবে। যদি না জেনে নেওয়া যায় তাহলে ভালো কী করে সম্ভব? এইটুকুই জানলে হবে যে গাছ খুব সুন্দর ছোট গাছ রোপণ করব, গাছ বেড়ে উঠবে, গাছের পরবর্তী ট্রিটমেন্টগুলো একটু ভালো করে জেনে নেব। গাছের শুরুটা সাধারণভাবেই করুন, গাছকে বেড়ে ওঠার সুযোগ দিন। সম্পূর্ণ রৌদ্রকর জায়গাতেই বনসাই গাছ হতে ভালোবাসে। গাছকে গড়ে তুলতে হলে সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে। যদি বনসাই প্রজাতির কোনো গাছ গড়ে তুলতে চান, খুব সুন্দর। তো যখনই আমরা গাছ করব, তো গাছের সম্বন্ধে ভালো করে জানব, জেনে নেব। গাছের প্রথম ধাপটাই আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে, সব সময়ের জন্য গাছ গড়ে তোলা যাবে সুন্দর। দেখুন, এই গাছটি একটি পাইপের মধ্যে লাগানো রয়েছে। চিনেমাটির যে পাইপ হয় না, ওই পাইপের মধ্যে এই গাছটি রোপণ করা রয়েছে। তো এই সমস্ত গাছকে আমরা এরকম খুব সাধারণভাবেই করতে পারি। যখনই আমরা ধরুন এই ধরনের গাছগুলি করি, তো এই সাধারণভাবেই কিন্তু এদেরকে করা উচিত, কারণ সাধারণভাবেই এই গাছ হতে ভালোবাসে। সেই জন্য বেশ কিছু গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে গাছ ঠিকঠাক করে নেব। তো যখনই আমরা ভালো গাছ গড়ে নেব, দেখবেন আপনার নিজের থেকেও ভালো লাগবে, গাছটিও আপনার সুন্দর হবে। অবশ্যই সুন্দর হবে যদি প্রতিটি কথা ঠিক বোঝার চেষ্টা করেন। অবশ্যই আমরা যখন গাছ করব, তো গাছের সম্বন্ধে কিন্তু প্রথমটা ভালো করে জেনে নেব। দেখুন, সাধারণভাবে গাছ রোপণ করলে তার একটা আলাদা রকম আনন্দ আছে। যদি আপনি সাধারণভাবে গাছ রোপণ করেন, দেখবেন আপনার কোনো রকমই সমস্যা কিন্তু কখনোই আসতে পারে না। তো আমরা প্রথম ধাপটাই যদি ভুল করে ফেলি, পরের পর কিন্তু ভুলটা আমাদের হতেই থাকে। যেমন বোগেনভেলিয়া গাছটি যখন আপনি রোপণ করেন, তো গাছের অতিরিক্ত ভারত্ব এসে গেলে, হঠাৎই একটা ঝড় বা বৃষ্টি হয়েছে, এই গাছটি যদি এর গোড়াটি একটু নড়ে যায়, তাহলে কিন্তু গোটা গাছটি হঠাৎ করে মারা যায়। তাহলে এইভাবে অনেক বাড়তে দেওয়া যাবে না, গাছকে আপনাকে কাটিং করে নিতে হবে। পারলে আপনার গাছের সাইডে একটি শক্ত দণ্ড, লোহার রড বা অন্য কিছু গেড়ে গাছটিকে সাপোর্ট দিন। কারণ বোগেনভেলিয়া গাছ এতটাই সূক্ষ্ম যদি আপনি গাছটি আপনার কোনো ঝড় বাতাসে নড়ে যায়, তো গাছটির কিন্তু ভীষণভাবে ক্ষতি হয়। সেই জন্য গাছের সম্বন্ধে এগুলো বড় ব্যাপার। আমরা গাছ রোপণ করেছি, গাছে ফুল হচ্ছে, গাছ খুব সুন্দর হয়েছে, শুধু ওইটুকু জেনে নিলে হবে না, সেই গাছের সৌন্দর্যতাটা আপনাকে বজায় রাখতে হবে, যে কি করে গাছটি আপনার বাড়িতে সারাটা জীবন সুন্দর থাকবে। এভাবেই করবেন বন্ধুরা। অনেকটাই বললাম, অনেকটা সময় দিয়ে বললাম, চেষ্টা করলাম আপনাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার, বিভিন্নভাবে গাছের সম্বন্ধে তুলে ধরলাম। তো যখনই আমরা গাছ করে ঠিক উঠতে পারবো না, গাছের সম্বন্ধে যদি জানার প্রয়োজন থাকে আপনাদের, তো অবশ্যই একটু জেনে নিতে পারবেন। আমার নাম্বার তো আপনাদের জানা আছে, 9609456194। অবশ্যই কল করে নেবেন। যদি হোয়াটসঅ্যাপ করে থাকেন, তাহলে কল করে জেনে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ দেখা হয়েছে কিনা। তো যখনই আপনি কল করবেন, সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ আমি কিন্তু দেখে নেব। তো যখনই আপনি গাছ করবেন, গাছের সম্বন্ধে না বুঝতে পারবেন, গাছের পিকচারটি তুলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আপনি যে হোয়াটসঅ্যাপ করলেন, একটু আমাকে ফোন করে নেবেন, তাহলে আপনার নাম্বার দেখে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা চেক করে নেওয়া হবে। তো অনেক সময় এত হোয়াটসঅ্যাপ হচ্ছে, তো তাদেরকে প্রত্যেককে উত্তর দিতে অনেকটা সময় চলে যাচ্ছে।
তো তারা ভাবছেন যে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, যারা ভাবছেন যে আমরা হোয়াটসঅ্যাপ করলাম তো আমাদের গাছের সম্বন্ধে বলা হবে বা জানা হবে, আমাদের হোয়াটসঅ্যাপটা খুলেই দেখা হয়নি। কারণ এত হোয়াটসঅ্যাপ যেগুলো প্রত্যেকেরই সময় মতো দেখা হয়নি, তো সেগুলো দেখে নেব, অবশ্যই দেখে নেব, একটু কল করে নেবেন। অবশ্যই বন্ধুরা সুন্দর করে গাছ গড়ে তুলুন, বিভিন্ন ধরনের গাছ করুন, ভালো গাছ অবশ্যই করুন। ভালো করতে হবে, ভালো করে গাছের সম্বন্ধে জানতে হবে, না বুঝতে পারলে অবশ্যই কল করে জেনে নিতে হবে। অবশ্যই জেনে নেবেন, জেনে নেওয়াটা কোনো ব্যাপার না। আপনি যত জানতে পারবেন তবেই তো গাছ করতে পারবেন। জেনে গেলে আর জিজ্ঞাসা করতে লাগবে না। অবশ্যই জিজ্ঞাসা তখনই করবেন যখন আপনি জানলেন না। তবে সমস্ত কিছু প্রসেস মাফিক করলে বিশেষ কিছু জানতেও লাগবে না। সাধারণভাবে যদি আপনি গাছ করেন, দেখবেন গাছই আপনায় জানিয়ে দেবে কেমনভাবে সে হতে চেয়েছে। অবশ্যই বন্ধুরা আপনাদের জন্যই এই ধরনের কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি গাছের বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার। অবশ্যই বন্ধুরা চ্যানেলটি ভালো লেগে থাকলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।